এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল এবং আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমেই যাচ্ছি কুমুর কাছে। আমি এই মুহূর্তে আছি আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে। এখানে সকাল থেকেই বলছিলাম যে এখানে 13 এবং 15 আসনের যারা প্রার্থী রয়েছেন তারাই মূলত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কাজটি করবেন। ইতিমধ্যে এই দুটো আসনের মিলিয়ে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 32 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন এবং যেহেতু আজকে বিকেল 5টা পর্যন্ত এখনও কেউ চাইলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন এবং আমরা দেখেছি যে সকালে স্বতন্ত্র দুজন প্রার্থী মনোনয়নপত্রটি তাদের নিয়েছেন এবং আজকে বিকেল 5টার মধ্যেই মনোনয়নপত্রটি জমা দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা 15 আসনের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী তিনি তার মনোনয়নপত্রটি জমা দিয়ে গেছেন। যে শফিকুল ইসলাম খান মিল্টন তার যে মনোনয়ন ফর্মটি জমা দিয়ে গেছেন এবং আমরা আরও দেখেছি যে ঢাকা 13 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনিও তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী এসেছিলেন। আমরা এই দুইটি আসনের মধ্যে যদি দেখি যে ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন এবং তার সাথে যিনি ভোটের মাঠে থাকবেন তিনি মূলত হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই দুই জনের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি হবে ভোটের মাঠে। প্রত্যেকজন প্রার্থী যারা বিশেষ করে মনোনয়নপত্র জমা দিয়ে যাচ্ছেন তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যাতে করে নিশ্চিত হয়, সব দলের জন্য যাতে সমান সুযোগ নিশ্চিত হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভোটের মাঠে যেন উন্নতি হয়, যাতে করে তারা প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে উন্নতি করে এদিকে যাতে নির্বাচন কমিশনের সুনজর থাকে এবং যথাযথ দৃষ্টি রাখে যাতে করে প্রার্থীরা নির্বিঘ্নে ভোটের মাঠে তারা ভোটারদের কাছে যেতে পারেন। এটি কমিশনের কাছ থেকে মূলত নিশ্চয়তা চেয়েছেন। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো জামায়াতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমানের পক্ষে তার মনোনয়নপত্রটি কেউ জমা দিয়ে যাবেন। এই চলছে মূলত সকাল থেকেই প্রার্থীরা নিয়ে আসছেন। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সানবীর রূপল, আমরা চলে যাচ্ছি তার কাছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এর মধ্যে হেভিওয়েট প্রার্থীরাও এখানে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছেন। তো এখনও পর্যন্ত ঢাকা 17 আসনের জন্য তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল তারা মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং 5 সদস্যের প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিয়ে এখন দেখতে পাচ্ছি যে আরও নেতাকর্মীরা তারা ভিড় করছেন। যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে নিয়ম অনুযায়ী 5 জনের বেশি মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের জন্য আসতে পারবেন না এবং সেই নিয়মকানুন মেনেই এখন পর্যন্ত সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এবং এখন পর্যন্ত জামাতের হেভিওয়েট কয়েকজন প্রার্থী তারাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এনসিপির এখনও পর্যন্ত আমি কোনো মনোনয়নপত্র জমা দেওয়া বা ক্রয় করার সংগ্রহ করার জন্য আসতে দেখা যায়নি। জানতে পেরেছি যে নাহিদ ইসলাম সহ এনসিপির যে শীর্ষস্থানীয় যারা নেতা আছেন এবং তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার দেবেন বিকালের মধ্যে। অন্যদিকে এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম যারা তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেবেন, যদিও এখনও তারা এখানে এসে পৌঁছাননি। এবং এরকম একটা উৎসবমুখর পরিবেশের মধ্য থেকেই চলছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কাজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বের হয়েছেন এবং তিনি এখন সকলের সামনে কথা বলবেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যারা এসেছেন সে সমস্ত প্রার্থীরা তারা বলছিলেন যে যাতে এই
নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটি তৈরি করা হয় এবং সেজন্যই তারা বারবার আহ্বান জানিয়েছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে তাতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন। তো এখন পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচা এবং আগারগাঁওয়ে।